হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াসার পাঠশালা চ্যানেলে। এখানে আমি নতুন তোমাদের জন্য নিয়ে এসেছি WBCS প্রিলিমিনারি কোশ্চেন, যেখানে সলভ করা হয়েছে 2000 থেকে 2022 সাল অবধি। এবং গতদিন WBCS এর প্রিলিমিনারি এক্সাম ছিল 2022-এ। যারা এক্সাম দিয়েছো আশা করি খুব ভালো দিয়েছো। এক্সপেক্ট করবো প্রত্যেকেই পাস করো, কিন্তু সেটা সম্ভব নয়, সেটা আমিও জানি। তো যারা পাস করতে পারবে না বা পাস করতে প্রথমবার এক্সাম দিয়েছো, সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তো তাদের জন্য, তাদের সুবিধার জন্য আমি গত আরও 21 বছর, কালকে দিনটা বাদ দিয়ে গত 21 বছরের কোশ্চেন অ্যান্সার সলভ করা হয়েছে। এবং গতকাল যে এক্সামটা হয়েছে তো তারও কোশ্চেন আমি নিয়ে আসবো এবং সেটা পরপর ওয়াইজ আনবো। তো তোমাদের সবার জন্য, সবাই কেউ মন খারাপ করো না, যারা পাবে না মনে করছো, পাস করতে পারছো না মনে করছো বা পাস করবে না বলে ভাবছো, তো তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। নেক্সট ইয়ারের জন্য তোমরা প্রিপেয়ার হও, আর তোমাদের সাথে অবশ্যই আমি আছি। তো এখানে WBCS-এর প্রত্যেকটা ইয়ারের এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কাছে নিয়ে এসেছি, কারণ আমি দেখেছি এইরকম কোনো চ্যানেল বা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সলভ করা কোনো চ্যানেলেই নেই। তো তোমরা নতুন নতুন আপডেট পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা তখন সেটা জানতে পারবে না। আর যদিও বা শো না করে, তোমরা প্রত্যেক দিন আমার চ্যানেলটাকে অবশ্যই খুলে দেখো, কারণ নতুন ভিডিও অবশ্যই আমি আপলোড করব তোমাদের সুবিধার্থের জন্য। এবং আমি অনেক খুঁজে জিনিসটাকে চেষ্টা করেছি সলভ করার। বুঝতেই পারছো 22 বছরের কোশ্চেন অ্যান্সার খুঁজে পাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ছিল। তো অনেকটাই চেষ্টা করেছি, এবং আমি নিজেও WBCS-এর যে স্টুডেন্ট বলতে পারো, WBCS এক্সাম দিচ্ছি। তো গতকাল এক্সামটা আমি দিতে পারিনি, একটু প্রবলেম ছিল বলে, তো একটু প্রিপারেশনের একটু ঘাটতি ছিল বলে আমি দিতে পারিনি। তবু তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের কাছে আমি নিজের মতন করে চেষ্টা করেছি পুরোটা সলভ করার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কোশ্চেন অ্যান্সার যদি মনে করছো যে আমি ভুল করেছি, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। এবং আমি তোমাদের সাপোর্ট খুব 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 আশা করছি। এবং তোমরা শুধু ইংলিশ নয়, এখানে যেমন আমি WBCS ইংলিশটা খুলে ধরেছি, লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, শুধু ইংলিশ নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথ, প্রত্যেকটার উপরেই কোশ্চেন আছে, এবং প্রত্যেকটা ইয়ার অনুযায়ী আমি আলাদা আলাদা করেই তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আজকে ফার্স্টে যেহেতু WBCS-এর কোশ্চেন খুললে ফার্স্টে ইংলিশ থাকে, তো তাই প্রথমে আমি ইংলিশটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি WBCS-এর ইংলিশের 2000 সালে যে কোশ্চেন অ্যান্সার এসেছিল সেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো এখানে করা আছে। অ্যান্সারের অপশনে যে অপশানগুলো আরও ছিল সেই অপশানগুলো এখানে লেখা নেই, তো অপশানগুলো আমি তোমাদেরকে বলে দেবো। শুধু অনলি অ্যান্সার যেটা হবে সেটা এখানে করা আছে। তো চলো লেট স্টার্ট, শুরু করি যে ইংলিশের 2000 সালে কি কি প্রশ্ন এসেছিল দেখে নেওয়া যাক। দেখা চলে এসেছি 2000 সালে প্রথম যে প্রশ্নটা ছিল, এবং আমি এখানে অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব প্রত্যেকটা ভাগ ভাগ করে লেখা হয়েছে। তো ফার্স্টে আমি সিনোনিম আছে এখানে। তো দেখো সিনোনিমের উপরে কি কি প্রশ্ন এসেছিল 2000 সালে। ফার্স্টে রয়েছে ফ্রেজাল ভার্বের উপরে। তো ফ্রেজাল ভার্বের উপরে কি কি প্রশ্ন এসেছে সেটা রয়েছে। তারপরে তোমার সিনোনিম, অ্যান্টোনিম প্রত্যেকটার উপরে প্রশ্নগুলো আছে, এবং প্রত্যেকটার উপরে এরকম লেখা আছে, যেখানে যেমন লেখা রয়েছে রাইট ফ্রেজাল ভার্ব, ওরকম প্রত্যেকটা কোশ্চেনের উপরে লেখা আছে যখন যে প্রশ্নটা আমি সলভ করেছি, যে এটা ফ্রেজাল ভার্ব না অ্যান্টোনিম না সিনোনিমের উপরে প্রশ্ন, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না প্রিপোজিশন, সেগুলো প্রত্যেকটা লেখা আছে তোমাদের সুবিধার্থের জন্য, এবং তোমরা সেটা তোমাদের পড়তেও খুব সুবিধা হবে। তো ফার্স্টে রয়েছে দেখো ফ্রেজাল ভার্বের উপরে প্রশ্ন। প্রথম প্রশ্ন, The two boys fell dash but soon become friends again. তো এখানে দেখো রয়েছে কোয়ারেল,
আর্গো আর হচ্ছে ফাইট। তো বলতে চাইছে দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ডস এগেইন, মানে দুটো বাচ্চার মধ্যে যে দুটো ছেলের মধ্যে যে ঝগড়া হয়েছে তার কী বিষয়ের উপরে তাদের কোয়ারেল আর্গো ফাইট এগুলো নিয়ে হতে পারে তাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল। তো এখানে অপশানগুলো কী কী ছিল দেখো। ফার্স্ট অপশান ছিল অ্যাওয়ে, সেকেন্ড ছিল ফরওয়ার্ড, থার্ড ছিল অন, আর লাস্ট ছিল আউট। তো এখানে চারটে অপশানের মধ্যে যে অপশানটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আউট। দ্য টু বয়েজ ফেল আউট বাট সুন বিকাম ফ্রেন্ডস এগেন। নেক্সট, সেকেন্ড দেখো কি বলছে, আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট এ মুভ ড্যাশ। I asked the slow worker to get a move dash. এখানে অপশন চারটে কী কী ছিল, আউট, ফরওয়ার্ড, অন আর হচ্ছে ফুল। তো এখানে কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে ফরওয়ার্ড। I asked the slow worker to get a move forward. নেক্সট, 3 নম্বর দেখো কি বলছে, he put dash some savings to support him in his old age. He put dash some savings to support him in his old age. এখানে অপশন চারটে কী কী ছিল, ইন, ব্যাক, আন্ডার আর হচ্ছে বাই। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে বাই। হি পুট বাই সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। নেক্সট, লে অফ, এটাকে দেখো কোটেশনের মধ্যে লেখা আছে লে অফ ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং অ্যান্ড অলসো। তো এখানে লে অফের ফ্রেজাল ভার্বটা কী হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে চারটে অপশন হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অপশনটা আছে টু গো অন টু গো অন স্ট্রাইক, সেকেন্ড হচ্ছে টু লিভ অ্যালোন, থার্ড হচ্ছে টু স্প্রেড আউট, আর চার হচ্ছে টু গো টু স্লিপ। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে টু লিভ অ্যালোন। তাহলে লে অফের জায়গা হবে টু লিভ অ্যালোন ক্যান মিন টু স্টপ ওয়ার্কিং অ্যান্ড অলসো। ওকে, দেখো নেক্সট রয়েছে সিনোনিম। সিনোনিমের উপরে এবার প্রশ্নগুলো রয়েছে। তো প্রথম প্রশ্নটায় চলে যাই, কি লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা আমি এখানে লিখিনি। তো এখানে বলা আছে যেখানে আন্ডারলাইন করা আছে তার প্রপার যে সিনোনিমটা হবে তো সেটার অ্যান্সারটা এখানে করতে। তো এখানে দেখো ফার্স্ট প্রশ্ন লেখা আছে রাম ইজ আ প্লেবেল পারসন। এখানে হচ্ছে ইজিলি বেন্ট আর হচ্ছে ফ্লেক্সিবল, এখানে পাশে লেখা আছে। তো এটা হচ্ছে তোমার প্লেবেলের একটা মিনিং করা দেওয়া আছে, তো যার জন্য তোমাদের সুবিধা হয়, তো সেই জন্য। তো এখানে চারটে অপশান দেওয়া আছে। নাম্বার 1 কারাপ্ট, সেকেন্ড হচ্ছে ইজিলি ইনফ্লুয়েন্স, থার্ড হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ডেড, আর ফোর্থ হচ্ছে স্মুথ টকিং। তো রাম ইজ আ প্লেবেল পারসন, তো প্লেবেল পারসনের এখানে হবে ইজিলি ইনফ্লুয়েন্স, অ্যান্সারটা হবে ইজিলি ইনফ্লুয়েন্স। নেক্সট, দেখো কি লেখা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড অর এক্সপ্রেশন দ্যাট ম্যাচেস দ্য গিভেন মিনিং। বলছে নিচে যে মিনিংগুলি দেওয়া, যে কোশ্চেনটা দেওয়া আছে, যে মিনিংটা দেওয়া আছে তার যে প্রপার মিনিং হবে বা এক্সপ্রেশন হবে বা ওয়ার্ডটা ঠিক আছে সেটা চুজ করতে বলা হয়েছে। তো দেখো কি লেখা আছে এখানে, ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি যেটা রয়েছে, তো ফ্রেন্ডলির সিনোনিম কি হবে, চারটে অপশন কি কি ছিল সেটা বলি। থিক, সেকেন্ড ছিল থিক অ্যান্ড থিন,
থার্ড ছিল অ্যাট লগার হেডি, আর 4 ছিল কনজয়েন্ট। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ফ্রেন্ডলি, থিক অ্যান্ড থিন। ফ্রেন্ডলির উত্তরটা হবে থিক অ্যান্ড থিন। নেক্সট পেজে দেখো, এবার চলে আসছে অ্যান্টোনিম। সিনোনিম শেষ, এবার চলে আসলাম অ্যান্টোনিমে। তো অ্যান্টোনিমে এখানে দেখো কী কী রয়েছে। প্রথম প্রশ্ন, দিস প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল, ব্র্যাকেটে আছে ফিজিবল আর হচ্ছে পসিবল। তো প্র্যাকটিক্যালের অ্যান্টোনিমের কাছাকাছি যেটা মিনিং হয়, প্র্যাকটিক্যালের যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে ফিজিবল আর হচ্ছে পসিবল। তো এখানে অ্যান্টোনিমের প্র্যাকটিক্যাবলটা অ্যান্টোনিম করতে বলা হয়েছে। তো প্র্যাকটিক্যাবলের কী কী অপশন দেওয়া আছে 4টে, সেটা আমরা পড়ে নিই। এক আছে রিয়েলিস্টিক, সেকেন্ড হচ্ছে এক্সপেন্সিভ, থার্ড হচ্ছে আনফ্যামিলিয়ার, আর 4 হচ্ছে আনফিজিবল। তো এখানে অ্যান্সারটা কি হবে? দিস প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল, এখানে অ্যান্সারটা হয়ে যাবে আনফিজিবল। ওকে, নেক্সট, হিজ কন্ডাক্ট ওয়াজ অলওয়েজ বিন লিসেন্টিয়াস। লিসেন্টিয়াসের মিনিং দুটো দেওয়া আছে, দেখো, ডিসলিউট আর হচ্ছে ডিসিপেটেড। তো এখানে লিসেন্টিয়াসের অ্যান্টোনিম কি হবে? আচ্ছা, অপশন 4টে বলি। কন্ট্রোলড, আনকন্ট্রোলড, লিগাল আর হচ্ছে আনঅফিশিয়াল। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কন্ট্রোলড। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। মিস্টার সিংস রিপোর্ট ওয়াজ অ্যাট অড উইথ মিস্টার শর্মা। তো অ্যাট অড উইথ এর অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তো এটার অ্যান্টোনিমসের 4টে অপশন কী কী ছিল সেটা বলি। ফার্স্ট ছিল কনসিস্টেন্ট উইথ, কনফ্লিক্টিং, অ্যাজ পিকুলিয়ার অ্যাজ, আর হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাট অড উইথের অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট উইথ। ঠিক আছে, নেক্সট চলে আসি। এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে কী কী প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা কি আছে, দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি ড্যাশ। দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি ড্যাশ। এখানে 4টে অপশন কী কী আছে, ক্রিডেলিয়াস, ক্রিডিবল, কম্পেটিবল আর হচ্ছে পারমিসিবল। তো এখানে 4টে অপশনের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ক্রিডিবল। তো দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি ক্রিডিবল। নেক্সট, কি রয়েছে, দ্য স্টর্ম বিগান ড্যাশ। এখানে রয়েছে দ্য স্টর্ম বিগান ড্যাশ। এর 4টে অপশন কি কি আছে, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, সেকেন্ড আছে অন দ্য কুইক, থার্ড আছে ইন দ্য সাডেন, আর 4 নম্বর হচ্ছে অল অফ আ সাডেন। এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইন দ্য সাডেন। দ্য স্টর্ম বিগান ইন দ্য সাডেন। নেক্সট কি রয়েছে, মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ ড্যাশ। মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ ড্যাশ। এখানে 4টে অপশন কী কী রয়েছে, গ্লোবাল হিটিং, সেকেন্ড হচ্ছে ইউনিভার্সাল ওয়ার্মিং, থার্ড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আর 4 হচ্ছে ইউনিভার্সাল হিটিং। তো মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং হবে অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট দেখো আইটেমের উপরে কোশ্চেন আছে। তো আইটেমের উপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা দেখি। হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাক, ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে ফিনান্সিয়াল সলভেন্ট। ইন দ্য ব্ল্যাক এর আইটেমটা কী হবে, তার চারটে অপশন কী কী ছিল সেটা বলে দিই। ফার্স্ট ওয়ান ছিল কন্টেইনড আনটেক্সটেড মানি, সেকেন্ড ছিল হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স, থার্ড ছিল ওয়াজ কেপ্ট সিক্রেট, আর 4 নম্বর ছিল কন্টেইনড দ্য প্রফিটস অফ ক্রাইম। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স। অ্যান্সারটা দেখে নিই, হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স। এখানে আইটেমের উপরে একটাই প্রশ্ন ছিল, তো সেটাই এখানে করা আছে। এবারে দেখো কি লেখা আছে, মিসলেনিয়াস। মিসলেনিয়াসের উপরে কোশ্চেন করা হয়েছে। মিসলেনিয়াসের উপরে প্রথম প্রশ্ন কি লেখা আছে, গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ দ্য আর্থ অ্যান্ড অলসো। গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ দ্য আর্থ অ্যান্ড অলসো। গ্র্যাভিটির মিসলেনিয়াসে কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। চারটে অপশন কী কী ছিল বলি। প্রথম ছিল ফিয়ার, সেকেন্ড ছিল থিকনেস, 4 নম্বর ছিল সিরিয়াসনেস, 3 নম্বর ছিল সিরিয়াসনেস, আর 4 নম্বর হচ্ছে ফেম। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে গ্র্যাভিটির জায়গায় সিরিয়াসনেস। ঠিক আছে, নেক্সট পেজ দেখি। নেক্সট পেজে দেখো কি আছে তারপরের প্রশ্নটা, ইন্ডাস্ট্রি ক্যান প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড অলসো। ইন্ডাস্ট্রি ক্যান প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড অলসো। ইন্ডাস্ট্রির মিসলেনিয়াস কী হবে, তো চারটে অপশন কী কী ছিল সেটা বলি। চারটে অপশনের প্রথমে ছিল ইনভেনশন, সেকেন্ড ছিল কমার্স, থার্ড ছিল ইগেনিউটি, আর হচ্ছে 4 নম্বর ছিল হার্ড ওয়ার্ক। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে হার্ড ওয়ার্ক। ইন্ডাস্ট্রি ক্যান প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড অলসো, এটা হবে হার্ড ওয়ার্ক। ইন্ডাস্ট্রির জায়গায় হয়ে যাবে হার্ড ওয়ার্ক। নেক্সট, এখানে লেখা রয়েছে, দেখো প্রশ্নটা দেওয়া নেই, প্রশ্নের উপরে যেটা আমাদের করতে বলা হয়েছে সেটা কি লেখা রয়েছে দেখো, আইটেম ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ফ্রেজ। ঠিক আছে, তো দেখো কি আইটেম দেওয়া হয়েছে। আইটেমটা দেওয়া আছে ডেলিবারেট ডিসরাপশন অফ ওয়ার্ক। এটার মিসলেনিয়াসে কি হবে, যার হচ্ছে আই থিঙ্ক মানে গিভেন ফ্রেজের মধ্যে কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে চারটে অপশন কী কী ছিল সেটা আমি তোমাদের বলে দিই। ফার্স্ট ছিল সাবোটেজ, ব্র্যাকেটে আছে দেখো ডেস্ট্রয় আর হচ্ছে অবস্ট্রাক্ট। ঠিক আছে, সাবোটেজের মিনিং যেটা হয় সেটা হচ্ছে ডেস্ট্রয় বা অবস্ট্রাক্ট। সেকেন্ড হচ্ছে ডিভাস্টেশন, থার্ড হচ্ছে টেরোরিজম, আর 4 নম্বর হচ্ছে ভায়োলেন্স। তো এখানে ডেলিবারেট ডিসরাপশন অফ ওয়ার্ক এর অ্যান্সারটা হয়ে যাবে সাবোটেজ। দেখো লেখা আছে ডেস্ট্রয় আর হচ্ছে অবস্ট্রাক্ট। ঠিক আছে, নেক্সট, গুডস প্রহিবিটেড বাই ল। এর চারটে অপশন কী কী ছিল, স্মাগলিং, সেকেন্ড হচ্ছে কন্ট্রাব্যান্ড, যে যার মিনিং আরও দুটো হয়, সেটা হচ্ছে স্মাগলিং, ইললিগাল ট্রাফিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে নার্কোটিক্স, আর 4 নম্বর হচ্ছে এক্সাইজ। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কন্ট্রাব্যান্ড, যেখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে স্মাগলিং আর হচ্ছে ইললিগাল ট্রাফিক। ওকে, নেক্সট, ইন ডিপ থট লেখা আছে দেখো ইন ডিপ থট। এর চারটে অপশন কী কী ছিল, নাম্বার 1 ছিল পন্ডেরাস, সেকেন্ড ছিল পেনসিভ,
যে ব্র্যাকেটে আছে মিনিং, সেটা হচ্ছে থটফুল আর হচ্ছে থিঙ্কিং। 3 নম্বর হচ্ছে ফিলোসফিক্যাল, আর 4 নম্বর হচ্ছে পার্টার বেট। তো এখানে অপশনটা হয়ে যাবে পেন্সিভ। দেখো লেখা আছে ব্র্যাকেটে থটফুল আর হচ্ছে থিঙ্কিং। ইন ড্রপ থট, এটার ফ্রেজ হবে হচ্ছে পেন্সিভ। ওকে, নেক্সট চলে আসছে তোমার 2001 সালের কোশ্চেন। তো 2001 সালে যে কোশ্চেন অ্যান্সারটা করা হয়েছে, তো সেটা তোমাদেরকে কালকে আমি বলে দেবো অ্যান্সার। তো আজকের জন্য 2000 সাল অবধি, মানে 2000 সালের ইংলিশের উপরে কী কী প্রশ্ন এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তো এখানে যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, অবশ্যই জানিও। এবং তোমাদের চ্যানেলটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, নতুন নতুন তথ্য এবং নতুন নতুন প্রত্যেকটা বছরের অ্যান্সার যদি তোমরা পেতে চাও, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সেটাকে লাইক করবে, কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো অ্যান্সারগুলো পেয়ে, যেগুলো তোমরা এতদিন ধরে পাচ্ছিলে না। তো সেই অ্যান্সারগুলো পেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টস করে সেটাও জানাবে যে এই অ্যান্সারটা ভুল হয়েছে, এটার অ্যান্সার এটা হতো না। আমি আমার মতন করে সাধ্য মতন চেষ্টা করেছি তোমাদের সামনে সেটা তুলে ধরার। তো আর তোমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কোশ্চেন অ্যান্সারগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে নিও। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। কালকে আবার তোমাদের 2001 সালের কোশ্চেন নিয়ে আসবো, এবং তোমাদের এইভাবে প্রত্যেকটা ভাগ করা থাকবে, যেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এভরিথিং নিয়ে। তো আজকের এখানে যে কটা ছিল 2000 সালের উপরে যা যা কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আর নেক্সট দিন তোমরা দেখতে পাবে আরও কিছু রয়েছে, হয়তো এর থেকে কোশ্চেন বাড়বেও। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, চলো টাটা।